হযরত বেলাল অবসর সময়টা গুনগুন করে রবকে ডাকে, আল্লাহর জিকির করে, কোরআন তেলাওয়াত করে। হঠাৎ একদিন উমাইয়া শুনে হযরত বেলাল গুনগুন করে কি যেন বলে। উমাইয়া ডাক দেয়, কয়ে বেলাল তুমি গুনগুন করে কি যেন জপ বলো। হযরত বেলাল বলে, আমি আমার মালিকের নামটা জপি। উমাইয়া কয়, ও বেলাল, জীবনে কোনোদিন আমার কোনো গোলাম আমার নাম জপে নাই, আগামী মাস থেকে আমি তোর বেতন ভাতা সব বাড়াইয়া দেব। হযরত বেলাল ডাক দেয়া বলে, না না, আমি কিন্তু আপনার নামটা জপি না। উমাইয়া কয়, রে বেলাল, আমি তো তোর মালিক, তুই তো বলেছো মালিকের নাম জপ, আমি তো তোর মালিক, আমি ছাড়া আর কে আছে? হযরত বেলাল ডাক দেয়া বলে, না, আপনি আমার দুনিয়ার মালিক, যেই মালিক আপনারও মালিক আমারও মালিক, সেই মালিকের নামটা আমি জপি, যিনি আপনারে সৃষ্টি করছেন, আমারে সৃষ্টি করেছেন। উমাইয়া ডাক দিয়ে কই, বেলাল, আমি বুঝতে পারছি তুই মনে হয় মুহাম্মদের দরবারে যাও, বলো। হযরত বেলাল বলে, হ্যাঁ, আমি মুহাম্মদের দরবারে যাই, কালেমা পড়ে মুসলমান হইলাম। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, এই মুহূর্তে কালেমা ত্যাগ করা লাগবে, ইসলাম ছাড়া লাগবে। হযরত বেলাল বলে, আমি এমন একটা কালেমা কলিজার মধ্যে জায়গা দিয়েছি, দিলের মধ্যে আমি এমন একটা কালেমা ঢুকাইলাম, দুনিয়ার জমিনের আগে আমি এত শান্তি পাই নাই। কালেমাটা পড়ার পর কলিজাটা আমার ঠান্ডা হয়ে গেছে। অতএব আপনি আমারে যতই পিড়াপিড়ি করেন, আমি কালেমা ছাড়তে পারবো না। উমাইয়া ডাক দেয়া কই, রে বেলাল, যেই মুহাম্মদ আমাদের চির দুশমন, তুই সেই মুহাম্মদের দরবারে যাও, তাড়াতাড়ি কালেমা ছাড়ো রে বেলাল, নতুবা কঠিন শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। হযরত বেলাল বলে, কালেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, কবুল করেছি, আমি যেহেতু আপনার কৃতদাসকে না গোলাম, আপনি আমারে মারতে পারেন, কাটতে পারেন, যা ইচ্ছা তাই কিছু করতে পারেন, এরপরও আমি আল্লাহর ইসলাম ছাড়তে পারবো না। ওই পাষণ্ড উমাইয়া হযরত বেলালকে শাস্তি দেওয়ার জন্য শক্তিশালী একাধিক যুবক সাথে নিয়ে মরুভূমির উত্তপ্ত বালির উপর নিয়ে গেল। আর শরীর থেকে জামাটা খোলার পর হযরত বেলালকে ডাক দেয়, বয়রে বেলাল, এই মুহূর্তে যদি ইসলাম না ছাড়ো, কালেমা না ছাড়ো, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। হযরত বেলাল ডাক দেয়া বলে, যত শাস্তি দেওয়ান আপনি দিতে পারেন, এর উপর আমি কালেমা ছাড়ব না। গরম উত্তপ্ত বালির উপর শোয়াইয়া বড় একটা ভারী পাথর বুকের মধ্যে দিয়া চাপা দিয়া উমাইয়া হযরত বেলালের বুকের উপর চড়ে বসে আর ডাক দেয়া বলে, ও বেলাল, এই মুহূর্তে যদি ইসলাম ছেড়ে দাও, তাহলে আমি তোর বেতন ভাতা বাড়াইয়া দেব, আমি তোরে আজাদ করে দেব, যা কিছু আমার কাছে চাও আমি তোরে তাই দিয়া দেব, আমি তোরে থাকার জন্য ভালো ব্যবস্থা করে দেব। হযরত বেলাল বলে, না, এত লোভ দেখাইয়া কোনো লাভ হবে না, আমার কথা একটাই, তুমি আমারে মারতে পারো, এরপর আমি ইসলাম ছাড়তে পারবো না। উমাইয়া ডাক দেয়া বলে, এই শাস্তি হযরত বেলালকে, এই শাস্তি হযরত বেলাল ভয় পায় নাই, এর চাইতে আরো মারাত্মক শাস্তির আয়োজন করো। জলতঙ্গার শোয়াইয়া, জলতঙ্গার বিছাইয়া একটা রাস্তা বানায়া দিল। হযরত বেলালকে ডাক দেয়া কই, রে বেলাল, তাকায়া দেখো, এই মুহূর্তে যদি কালেমা না ছাড়ো, তোমার জ্বলন্ত অঙ্গারের রাস্তার উপর শোয়াইয়া দেব। হযরত বেলাল চোখ থেকে পানি ছেড়ে কাঁদে আর ডাক দেয়া বলে, আসমানের মালিক,
আয় আল্লাহ আমি দুনিয়ার সমস্ত শাস্তি সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। হযরত বিলাল ডাক কই রে উমাইয়া, তোমার এই শাস্তির চাইতে ওই জাহান্নামের আগুন হাজার গুণে কোটি গুণে বেশি। অতএব তুমি আমারে যতই শাস্তি দাও না কেন আমি ইসলাম ছাড়তে পারবো না, কালেমা ছাড়তে পারবো না। হযরত বেলালকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে শোয়াইয়া দিল, আর আগুনের তাপে হযরত বেলালের শরীরের গোশতগুলি, রক্তগুলি, চর্বিগুলি কসকস করে পড়তেছে। এরপর হযরত বেলাল ইসলাম ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। ও নবীর উম্মতির দল, সাহাবাই কারাম এত বড় বড় ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। আজ বর্তমানে আমগো ইমান অল্প টাকার কাছে বিক্রি হয়। অতএব জীবন চলে যাবে, এরপর ইসলাম ছাড়বো না, কালেমা ছাড়বো না, জীবন চলে যাবে, এরপরেও শিরিক করবো না। হযরত বেলালকে এইভাবে শুধু শাস্তি দেয়। আর হযরত বেলাল আহাদ আহাদ শব্দটা উচ্চারণ করে। আহাদ মানে কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহ কয়জন আওয়াজ দিয়ে বলেন? আমার আল্লাহ কয়জন আওয়াজ দিয়ে বলেন? হযরত বেলাল বুঝাইল আল্লাহ এক, দ্বিতীয় আর কোনো মাবুদ নাই। এই শব্দটা শোনার পর উমাইয়া আরো বেশি নির্যাতনের মাত্রা বাড়াইয়া দেয়। হযরত আবু বকর রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখে হযরত বেলাল নির্যাতিত হচ্ছে, হযরত বেলালকে শাস্তির ব্যবস্থা করতেছে। হযরত আবু বকর বেলালের কানে কানে গিয়ে কয়, ও বেলাল, আল্লাহর নামটা তুমি আস্তে নাও, আল্লাহর নামটা আস্তে নাও। হযরত বেলাল ডাক দেয়া বলে, ভাই আবু বকর, ওরা আমারে যা শাস্তি দেওয়ার দিতে পারবে, কিন্তু আমার জবান থেকে আল্লাহর নামটা নিবানো যাবে না। বেলাল ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আল্লাহর নামের মধ্যে এত মজা, আল্লাহর নামের মধ্যে এত মজা, আমি যখন আল্লাহর নামটা জবান দিয়ে উচ্চারণ করি, আমি বেলাল জান্নাতের সুঘ্রাণ পাইতে থাকি। ও নবীর উম্মতের দল, এই জন্য ইসলামের মতন দামি দৌলত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আজ বর্তমানে কত ভাইরা চিন্তা করে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই পর্যন্ত জীবনটায় কিচ্ছু করতে পারলাম না, বৃথা চলে গেল বলে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষেরা কত কিছু আবিষ্কার করলাম, আমরা কি আবিষ্কার করলাম, কিছুই তো পারলাম না, জীবনটা একেবারে বিফলে চলে গেল। আমার প্রশ্ন হলো, আল্লাহ পাক মহাকাশ নিয়ে কাউকে গবেষণা করার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ পাক মাটির নিচে কি পরিমাণ খনিজ আছে এগুলো বের করার জন্য কাউকে সৃষ্টি করে নাই। আল্লাহ পাক অস্ত্র বানানোর জন্য কাউরে সৃষ্টি করে নাই। আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য। কথা বলেন কিসের জন্য? অতএব মুসলমানের ঘরে জন্ম নিয়া নিজের ছোট করবা না নবীর উম্মত। আল্লাহর কসম, এই জমিনের একটা না ইমানদারের এত দাম, তাম পৃথিবীর বেঈমানদেরকে যদি একটা পাল্লার মধ্যে রেখে ওজন দেওয়া হয়, আর আদনা একটা ইমানদারকে যদি অপর পাল্লার মধ্যে রেখে ওজন দেওয়া হয়, সারা পৃথিবীর বেঈমানদের পাল্লার চাইতে আদনা ইমানদারের পাল্লাটা ভারী হয়ে যাবে। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, আমার আপনার নবী বলেন, খবরদার সাবধান, বড়দেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে স্নেহ করো, মা বাবার সাথেও চোখ রাঙে কথা বলবা না, মুরব্বীদের সামনে আদব বজাইয়া রাখো। নবীর আদর্শ সুন্নাহ পঙ্খানুপঙ্খানুভাবে জীবনে বাস্তবায়ন করেছেন, আমলে পরিণত করেছেন একমাত্র সাহাবায়ে কেরাম। বলেন কে? সে আদব আমাদের মধ্যে আছে? নাই। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলবো ঘটনাটা, মনে হয় আগে শোনেন নাই, যে আদবওয়ালা জিন্দেগির কত দাম, কত দাম।
আজকে যুবকরা আপন মা বাবাকে পর্যন্ত আদব বজাইয়া রাইখা ব্যবহার করে না, বেয়াদবিমূলক আচরণ করেনি সবাই না, কিন্তু ভাই কিছু আছে না বিবির কথা শুই না মা বাবারে মারতেও যায়, আসেনি অকথ্য ভাষায় গালমন্দ করে, আসেনিও এমন কুলাঙ্গার প্রত্যেকটা সমাজের মধ্যে দুই চারটা আছে। মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম মায়ার নবী বলেন, যারা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত শিখে নাই, কোরআন তেলাওয়াত জানেও না, করেও না, কোরআনের সাথে বেয়াদবি করে, ঘরের ভিতরে আল্লাহর কোরআনটা রাখছে এরপরও তেলাওয়াত করে না, মায়ার নবী বলেন অমাং জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহ নবী বলেন এই কোরআনটা হাসরের ময়দানে এই নাফরমানকে ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে দাখিল করবে। কারণ মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবারা শুনো, এমন একজনকে নিজের বন্ধু বানাও যেই বন্ধু তোমাদেরকে হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাইতে পারবে। সাহাবায়ে কেরাম বলল, পয়গম্বর বলেন আমাদের তো এমন বন্ধুর প্রয়োজন দরকার, বলেন তাড়াতাড়ি সেই বন্ধুটাকে। মায়ার নবী রহমতের নবী বলেন সেই বন্ধুটা হলো মহাগ্রন্থ আল কোরআন। বলে কোরআন এমন একজন বন্ধু, বলে কোরআনের সুপারিশ আল্লাহর কাছে সাথে সাথে মাকবুল হবে, গ্রহণযোগ্য হবে। অন্যান্য নবীদের সুপারিশের চাইতেও কোরআনের সুপারিশটা খুব মজবুত হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা ও পর্দার অন্তরের মা, এখনো আপনারা যারা আল্লাহর কোরআনটা বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখেন নাই, আপনাদের পায়ের মধ্যে আমার দুইটা হাত, এখনো সময় আছে আল্লাহর কোরআনটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করেন, আল্লাহর কোরআনটা সিনার মধ্যে ঢুকান, দৈনন্দিন ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত করেন। ও পর্দার অন্তরের মা গো, ফজরের নামাজ পড়ি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সন্তানদেরকে সকালবেলা মক্তবে পাঠাইয়া দেন, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, দিন শিক্ষা দেন, আল্লাহর কোরআন শিক্ষা দেন, নবীর আদর্শটা শিক্ষা দেন। ও পর্দার অন্তরের মা, আল্লাহ পাক সম্মান আপনাদেরকে কম দেয় নাই, আল্লাহ পাক আপনাদেরকে নিয়ামত কম দেয় নাই, অতএব সেই নিয়ামতের শুকর আদায় করো, আর 5 ওয়াক্ত নামাজের পর কোরআন তেলাওয়াত করো। আর যদি সম্ভব হয় একটা সন্তানকে হাফেজে কোরআন বানান, কারণ হাফেজে কোরআনের আব্বা আম্মাদের কি সম্মান। আল্লাহ পাক হাসরের ময়দানে হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, ইকরা কিতাবাক। আল্লাহ পাক বলবেন কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, আর তুমি শুধু চড়ো, কোরআন তেলাওয়াত করো আর চড়তে থাকো, পড়তে থাকো। একটা আয়াত পড়বা একতলা বিল্ডিং এর মালিক, 2টা আয়াত তেলাওয়াত করলে 2তলা বিল্ডিং এর মালিক। একজন হাফেজে কোরআন যখন 6666 নাম্বার আয়াতটা যখন তেলাওয়াত করা শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মানজিলটা সেখানেই গিয়ে থেমে যাবে। অতএব বোঝা গেল একজন হাফেজে কোরআন 6666 তলা জান্নাতের মালিক। নবীর উম্মতের দল, আল্লাহ পাক হাফেজে কোরআনকে স্পেশাল পাওয়ার দিয়ে দিবেন। আর হাফেজে কোরআনের মাতা পিতাকে আল্লাহ পাক এত দামি দামি 2টা নূরের মুকুট 2 জনের মাথার মধ্যে পরাইয়া দিবে। হাসরবাসীরা তাকায়া দেখবে আর দৌড়াইতে থাকবে, ডাক দিয়া বলবে দুনিয়ার জমিনে কি এমন আমল করেছেন যেই আমলের কারণে তাদের এত সম্মান। ফেরেশতারা বলবে নিজেদের কোনো আমলের জন্য না, তারা হলো দুনিয়ার হাফেজে কোরআনের মাতা পিতা। সন্তানকে সময় মতন মাদ্রাসায় কষ্ট করিয়া খানাটা 3 বার পাঠাইয়া দিছে, বাবা রক্ত পানি কইরা
পরিশ্রম কইরা হালালভাবে উপার্জন করছে, এরপরে এত কষ্ট করিয়া সন্তানকে মাদ্রাসায় পড়াইলো, বেতন চাইল, 3 বেলা খানাও চালাইলো, কিতাব কিনা দিল, কত কিছু প্রয়োজন সব পুরা কইরা একটা সন্তানকে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস বানাইলো। আল্লাহ পাক বলেন, ও হাফিজ কোরআনের মা বাবা, কত কষ্ট করছো দুনিয়ার জমিনে, বৃষ্টি নিজের খানার খবর নাই, সন্তানের খানা কিন্তু ঠিকই সময় মতন মাদ্রাসায় পৌঁছাইয়া দিছে। আল্লাহ পাক বলবেন, এই জন্য সূর্যের চাইতে 1000 গুণে বেশি আলোকৃত 2টা মুকুট হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে পরাইয়া দিবে। বলেন তো, কোরআনের সাথে সম্পর্ক করলে সম্মান কে দান করেন? কে দান করে? আওয়াজ দিয়া কোন কে দান করেন? অতএব কোরআনের খেদমত করার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? মাদ্রাসার মধ্যে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরকে মুহাব্বত করা, মাদ্রাসার জরুরি প্রয়োজন মিটাইয়া দেওয়া, এটাই খেদমত। কথা কোন ঠিক না বেঠি? ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, অতএব আল্লাহ পাক যেই নবীর আগমনে আমাদেরকে কোরআন দান করলো, বলেন তো সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অতএব কোরআন সিনার মধ্যে রাখলেই সম্মান, আর কোরআন যদি সিনার মধ্যে না রাখি, আল্লাহ পাক প্রত্যেকটা পদে পদে, কদমে কদমে লাঞ্ছিত করবে, অপমান করবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক আমাদের নবীর আগমনে 2 নাম্বার ইসলামের মতন দামি দৌলত আমাদেরকে দান করছেন। আলহামদুলিল্লাহ কন্যা, ইসলামের মতন দামি দৌলত। আহা, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ পাক হেদায়েতের চাবিকাঠি আল্লাহর কাছে রাখছেন, আমি আল্লাহর শুকর আদায় করি। তার কারণ হলো, আল্লাহর কাছে হেদায়েতের চাবি রাখছেন এই বিদায় আমার মতন একজন কালো বেলাল কালেমা পড়ে ইসলামের সন্ধান পেয়েছে, ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে, দেরি হয় নাই, খুব তাড়াতাড়ি আল্লাহর দরবারে শুকর আদায় করছেন। ও নবীর উম্মত, বলে ইসলামের এত দাম, ইসলামের ছায়াতলে যেই আশ্রয় নিবে, যেই আসবে, আল্লাহ পাক তার সম্মান বাড়াইয়া দিবেন, বৃদ্ধি করে দিবেন। কারণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বেলালের বংশের কোনো ভালো পরিচয় নাই, কারণ হযরত বেলালের বাবাও একজন গোলাম ছিল, সে নিজেও একজন গোলাম। হযরত বেলাল দেখতেও কোনো সুন্দর না, হযরত বেলাল দেখতেও এমন কোনো সুন্দর না, এত কালো। মক্কার মানুষ কালা কাউয়া বলে হযরত বেলালকে ডাকতো, অপমান করতো, উপহাস করতো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালকে হেদায়েত দান করলেন। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপনে গোপনে দ্বীনের দাওয়াত পাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।